বিভিন্ন ধরনের গান, ছোট গল্প, বড় গল্প, কবিতা ইত্যাদি নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। আজ আমাদের উপস্থাপনার বিষয় হলো মা আসছে। শুরু হচ্ছে আজকের নিবেদন, মা আসছে। সত্যি বড় কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, কিন্তু সময় তো থেমে থাকে না, সে তার নিয়মে এগিয়ে চলে। শরতের মেঘ বলে দিচ্ছে আর হাতে গোনা কিছু দিনের অপেক্ষা, মা আসছেন। শুনে নি আজকে নিবেদনটি, মা আসছে। গ্রামের চণ্ডী মণ্ডপে ঠাকুর গড়ার কাজ শুরু হয়ে গেছে সেই জন্মাষ্টমীরও আগে থেকে। এখন মা আসতে আর হাতে গোনা কিছু দিনের অপেক্ষা। চণ্ডী মণ্ডপের একপাশে ছোট ছেলে মেয়েদের নিয়ে হারু মাস্টার একটি পাঠশালা খুলেছে। সবাই তাকে হারুর পাঠশালা বলে। নিমাই হারুর পাঠশালার দ্বিতীয় বর্ষের ছাত্র। সে রোজ পাঠশালায় যায়, ছুটির দিনও পাঠশালার দাওয়ায় বসে ঠাকুর গড়ার কাজ দেখে। ঠাকুর গড়ে এ গাঁয়েরই মণ্ডল দাদু ও তার ছেলে। চমৎকার হাতের কাজ ওদের। অনেক বছর ধরে নিমাই ওদের ঠাকুর গড়ার কাজ দেখছে, এ বছরও দেখছে। একদিন নিমাই ঠাকুর গড়া দেখছে, এমন সময় হঠাৎ দেখে ওর পাশে ওরই বয়সী একটি ছোট মেয়ে পদ্ম ফুল হাতে নিয়ে বসে ঠাকুর গড়ার কাজ দেখছে। নিমাই বলে, কে গো তুমি? তোমায় তো আগে কখনো এখানে দেখিনি। মেয়েটি ওর কথা শুনে বলে, আমি এখানে থাকি না, এবছর এখানে ঠাকুর দেখতে এসেছি। তুমি কে গো? নিমাই তার নিজের পরিচয় দিলে মেয়েটি তার নাম বলে, আমি দুর্গা। নিমাই আর দুর্গার খুব ভাব হলো। তারা রোজ চণ্ডী মণ্ডপে আসতে লাগলো প্রতিমা গড়া দেখতে। দুর্গা চণ্ডী মণ্ডপে আসার সময় নিমাইয়ের জন্য বিভিন্ন মুরগি, নাড়ু এসব নিয়ে আসত। এখন খালি চক্ষুদান বাকি দেবীর। একদিন দুপুরে গোটা গ্রাম যখন ঘুমোচ্ছে, সেই সময় নিমাই আর দুর্গা চণ্ডী মণ্ডপে এসে বসে। হঠাৎ দুর্গা উঠে গিয়ে রং তুলি নিয়ে মায়ের চক্ষুদান করে দেয়। তা দেখে নিমাই বেশ ভয় পেয়ে যায়। সবাই তাদের বকবে এ কথা ভেবে। দুর্গা নিমাইকে নিয়ে কাশি বনে লুকিয়ে থাকে। বিকেলে মণ্ডল দাদু এসে এই দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে বলে, ওরে মা, তুই আমার ডাকে সাড়া দিয়ে নিজে এসে নিজে চক্ষু দান করে গেলে রে মা। আমার বয়স হয়েছে, চোখে কম দেখি। আগের বছর চক্ষুদান সুন্দর করতে পারিনি বলে গুরু ঠাকুর কত কথা না শোনালেন। এবছর আবার নাতিটার শরীর ঠিক নেই, চোখে যেন এখন আর কিছুই দেখতে পারিনি। এত কিছু ভেবে নিজেই এলি রে মা। কণ্ঠরুদ্ধ হয়ে যায় আবেগে মণ্ডল দাদুর। মণ্ডল দাদুর কান্না শুনে গ্রামের লোক জড়ো হয়ে যায় চণ্ডী মণ্ডপে। সকলে দেখে দেবীর চক্ষুদান, এক অপূর্ব দৃশ্য। দুর্গা আর নিমাইও কখন যেন কাশবন থেকে বেরিয়ে চণ্ডী মণ্ডপে এসে দাঁড়িয়েছে। সকলে দেখল দুর্গার চোখের মতোই প্রতিমার চোখ। বাজলো তোমার আলো
মহালয়ার পর খুব ধুমধাম করে মায়ের পূজা হলো। এবছর আরো আশেপাশে গ্রাম থেকে মানুষজন চণ্ডী মণ্ডপের পুজো ও প্রতিমা দেখতে এসেছিলেন। সকলেই যে শুনেছিলেন মা নিজে এসে নিজের চক্ষু দান করেছেন। পুজোর আজ দশমী। নিমাইয়ের খুব মন খারাপ আজ। দুর্গা রোজ ওর সঙ্গে চণ্ডী মণ্ডপে এসে পুজো দেখে গেছে, কিন্তু আজ সারা দিন দুর্গার দেখা পায়নি নিমাই। প্রতিমা বরণ শুরু হবে আর একটু পর থেকেই। নিমাই একাই চণ্ডী মণ্ডপে উঠে প্রতিমাকে মন ভরে দেখছিল। নেমে আসার সময় সে শুনতে পেল দুর্গা তাকে ডাকছে। পিছন ফিরে কাউকে দেখতে পেল না সে। দেখল প্রতিমার ভিতর থেকে শব্দ আসছে, নিমাই, আমি আজ চলে যাব, কিন্তু তোমার সঙ্গে আমি সব সময় থাকবো। তুমি যেখানেই যাও আমি তোমার পাশে আছি। মণ্ডল দাদুর কষ্ট দেখে তুমি আমাকে ডেকেছিলে। যে ডাকে আন্তরিকভাবে আমি তার ডাকে সাড়া দিই, তাই আমি তোমার সঙ্গে সব সময় আছি, তোমার এমন সুন্দর একটা মন থাকার জন্য। এরপর নিমাই আস্তে আস্তে চণ্ডী মণ্ডপ থেকে নেমে আসে। বরণ সিঁদুর খেলার পর প্রতিমার বিসর্জন হয়, কিন্তু নিমাই টের পায় মা দুর্গা তার সঙ্গেই আছে, কেবল সে তাকে আর দেখতে পাচ্ছে না। দেখা যাক দেবী দুর্গা নিমাইকে পরের বছর আবার দেখা দেন কিনা। অপেক্ষার প্রহর নিমাই গুনতে শুরু করে দেয়। মা আবার আসবেন, মা আবার আসবেন, মা আবার আসবেন। শুনছিলেন মা আসছে। কলমে আমি ইন্দ্রাণী পালিত কর্মকার, কণ্ঠে সূত্রধর এবং ছোট্ট দুর্গার ভূমিকায় আমি ইন্দ্রাণী পালিত কর্মকার এবং নিমাই ও মণ্ডল দাদুর চরিত্রে ইন্দ্রনীল পালিত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন।